আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে একটা ডিএফএ আসলে ডিজাইন করা হয়। তো অনেকে হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই, আসলে এটা কিভাবে কাজ করে। তো আমি একটু ইজিভাবে দেখানোর ট্রাই করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে একটা ডিএফএ ডিজাইন করতে বলছে, যেটা হচ্ছে স্টার্টস অ্যান্ড এন্ডস উইথ দ্য সেম সিম্বল। তাহলে আমরা এখানে ফার্স্টে লেন্থগুলো নিয়ে ফেলবো। ধরি লেন্থ ফার্স্ট হচ্ছে, যেহেতু সেম সিম্বল বলছে তো অ্যাপসাইলন নট হইতে পারে। এরপরে এ, তারপরে বি, তারপরে এ, এ, বি, বি, তারপরে এ, বি, এ, বি, এ, বি। তো আমাদের তো ফার্স্টে কন্ডিশন দেয়া থাকবে যে দুইটা অ্যালফাবেট এ আর বি এর জন্য। তো ওই জন্য আমরা এ বি দুইটাই চেক করতে হবে আর কি। তো ফার্স্টে এ মানে কি, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে এন্ড। সেমভাবে বি, এটা স্টার্ট, এটা এন্ড। কিন্তু এটার ক্ষেত্রে কি, এটা স্টার্ট, এটা এন্ড, এটা স্টার্ট, এটা এন্ড, এটা হচ্ছে স্টার্ট, এটা এন্ড, এটা স্টার্ট, এটা এন্ড। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের স্টেটগুলা আমরা আঁকবো। তো প্রথম স্টেট যেটা, যেহেতু অ্যাপসাইলন নট, এটা যখন থাকবে সবসময় হচ্ছে প্রথমটা হচ্ছে আমার কি ফাইনাল স্টেট হয়ে যাবে। ধরি এটা এ, এরপরে এটা এ, ধরলাম এটা বি। এটা কি আমার ফাইনাল স্টেট না? কারণ আমার এ ফার্স্ট স্টেজের জন্য কি, আমি এর জন্য কি আমার এই কি বলে, এটাই আমার ফাইনাল স্টেট না, কারণ আমি তো এ পেয়ে গেছি এখানে। আর বি এর জন্য আরেকটা স্টেট রাখতে হবে, এটা বি। আর এটার নাম দিলাম সি। এটা যে কোনো নাম দিতে পারেন আপনারা, সমস্যা নেই, যে কোনো একটা দিলে হয়। এটাও কি আমার ফাইনাল স্টেট। তো ফার্স্টে আমি মানে এর জন্য দেখাবো, তারপরে বি এর জন্য করতেছি আর কি। তো ফার্স্ট আমি এটা বলি। তো যেহেতু আমার ফার্স্টে এ, তো আমরা এ তো পাই গেছি, তো আমার এটা মেশিন কি করবে, অ্যাকসেপ্ট করবে। তারপরে যদি আমার এরকম এর পরে আবার আরেকটা এ চলে আসে, তো অলরেডি আমরা একটা এ পাইছি। তো যদি এরপরে যদি আরেকটা এ চলে আসে, তো আমার এখানে কি একটা সেলফ লুপ হবে না? বা একটাই কেন, এখানে আমার ধরলাম যে ইনফিনিটির এ আসুক, কিন্তু লাস্টে তো একটা এ আমরা পাবো, যেটা কি আমাদের ফার্স্ট আর লাস্ট কি সেম হবে। তো যেহেতু আমরা লাস্ট একটা এ পাচ্ছি, তো এটা তো আমরা মাঝখানে যতগুলো থাক সমস্যা নেই, ওটা হচ্ছে এখানে সেলফ লুপ করবে। ধরুন ফার্স্টে এ পাইছি, এরপরে যতগুলোই আছে সব সেলফ লুপ করতে 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 লাস্টে কি আমরা এ পাবো না? ওই এটা ওই এটা তো এখানে আবার পাচ্ছি। তো ওই জন্য আমাদের কি এটা অ্যাকসেপ্ট করবে, ডাবল এ থাকলেও অ্যাকসেপ্ট করবে। এরপরে ধরি যে এ আছে, এরপরে ধরো আমার বি চলে আসছে আরেকটা। এখন তো আমার এখানে তো বি তো নাই, মেশিন কীভাবে অ্যাকসেপ্ট করবে? তো যেহেতু আমি এটার জন্য দেখাচ্ছি এখন, তো এরপরে ধরলাম আমার একটা বি চলে আসলো। বি এর জন্য কি আমাদের আরেকটা স্টেট বানাইতে হবে না তখন? আরেকটা স্টেট, এটার নাম দিলাম হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি। ডি দিলাম, এটা সরি, এটা ডি দিলাম। তো এখন আমাদের এ আসলো, এরপরে বি চলে আসলো। বি আসার পর তারপরে আবার কি এ আসতে হবে না? তো এ যখন আসবে, আমরা এখানে কি আরেকটা লুপ দিতে পারি না এখানে, এ, যে ফার্স্টে এ আসলো, তারপরে বি আসলো, তারপরে আবার এ আসলো। আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা পুরাটা ম্যাচ করে হচ্ছে ফাইনাল স্টেটে যাওয়া পর্যন্ত আমাদেরকে ম্যাচ করতে হবে। তো আমি এখানে এ আসলো, এরপর বি আসলো, তারপর আবার এ, আমাদের ম্যাচ করতে হবে না? ফার্স্ট আর লাস্ট আমাদের সেম মিলাইতে হবে। তো ওই জন্য আমার আবার কি করলাম, ফাইনাল স্টেটে পাঠিয়ে দিলাম। তার মানে এ, এ আসার পর বি, এখানে যদি লাখ লাখ বি আসুক সমস্যা নেই, এখানে কি করবে এ আসার পর বি। আচ্ছা সরি, এখানে আমি আরেকটা জিনিস বলবো, এটার ক্ষেত্রে ঠিক আছে, বাট এখানে যদি এ ধরলাম যে এ আসার পর যদি অনেকগুলো বি চলে আসে, তখন কি আবার বি এখানে সেলফ লুপ খাবে না? একদম ইজি কিন্তু, সিম্পলভাবে চিন্তা করলে। আমার একটা এ আসছে, ভালো কথা। এটা তো একটা বি আসছিল, এই জন্য আমি কি একটা বি এর জন্য আবার এ আসছে দেখা দিছি। এমনও তো হতে পারে যে আমার এর পরে হাজার হাজার বি আছে, তো হাজার হাজার বি থাক, সমস্যা কি, আমি এখানে লুপ চালাবো বি এর। এ আসলো, বি আসলো, এখানে হাজার হাজার লুপ খাইতে খাইতে লাস্টে তো আমার এ আসতেই হবে, এ তো আমার আসবেই লাস্টে।
তো যেহেতু আমার এ লাস্টে আসবো, এটাকে আমার কি ফাইনাল স্টেটে পাঠিয়ে দিতে হবে না? তো আমি ওই জন্য ফাইনাল স্টেটে পাঠিয়ে দিছি আর কি। তো এটা আমরা আরও ইজিভাবে একটা টেকনিকে চেক করতে পারেন, সেটা হচ্ছে ধরলাম যে আমরা কিসের জন্য চেক করছি, এ বি এ না, তাহলে এ বি এ, এই তিনটের জন্য আমরা চেক করছি। তাহলে আমরা ফার্স্টে কি শুরু করছিলাম, কোথার থেকে? এ থেকে শুরু করছিলাম না? তাহলে ফার্স্টে এ, আমরা এ দূরত্বে আমরা কোথায় গেছি? বিতে গেছি না? এই যে বি। তারপরে বি এর থেকে আবার আবার আমরা কোথায় যাইতে পারছি, মানে এই বি এর জন্য ডিতে যাইতে পারছি না? এই যে ডি। আবার এই এ ডিস্টেন্সের জন্য আমরা কোথায় যাইতে পারছি? বিতে যাইতে পারছি না? তো আমরা কি আলটিমেটলি আমাদের ফাইনাল স্টেটে কি পৌঁছাতে পারছি? অবভিয়াসলি পারছি। তো ওই জন্য আমাদের এটা কি অ্যাকসেপ্ট করবে। তবে তো আমি আপনাদের হচ্ছে কি এই চারটা কন্ডিশন দিয়ে ফার্স্টে এই এর জন্য বুঝাই দিছি যে যদি এ যদি স্টার্টিং থাকে আর মাঝখানে যাই থাক, যদি আবার লাস্টে এ যদি এন থাকে, তাহলে এই কন্ডিশনগুলো ফিল আপ করবে। তো এইভাবে আমাদের মেশিন কি অ্যাকসেপ্ট করবে। তো এখন আমরা দেখবো হচ্ছে বি এর জন্য, এটা হচ্ছে এর জন্য ছিল। তো বি এর জন্য হচ্ছে আমি এখানে দেখাই, সাইডে এখানে দেখাই। তো ধরলাম ফার্স্টে বি। তো বি তো আমার একটাই, এটাই স্টার্ট, এটাই এন্ড। তো আমার তো বি তো এখানে অ্যাকসেপ্ট করবে, এখানে তো আমার আর কিছু করতে হচ্ছে না, এখানে বি একটার জন্য অ্যাকসেপ্ট করতেছে। এরপর দেখলাম যে আমার বি এর পরে আরেকটা বি চলে আসলো। তো যেহেতু আরেকটা বি চলে আসছে, তো আমার এখানে একটা বি, তো আমার এখানে আবার সেলফ লুপ খাবে না? এখানে আবার সেলফ লুপ খাবে না? আচ্ছা, এটা এখানে না দিয়ে এ পাশে দেখাই। এটা কি আবার আমার কি সেলফ লুপ চলতে থাকবে না এখানে বি, কারণ এটা স্টার্ট, এটা এন্ড। তো এরপরে তো এরকম হইতে পারে যে বি 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 মানে চলতেই আছে, তো চলুক না, কিন্তু লাস্টে তো আমার একটা এন্ড তো আসবে। তো যেহেতু এটা স্টার্ট, এটা এন্ড, তো এখানে আমার হাজার লুপ চললেও সমস্যা নেই, এখানে আমার আবার বি, আমি তো কোথায় ব্যাকে ফিরে আসতেছি, আমার ফাইনাল স্টেটে আমি ফিরে আসতে পারতেছি। এরপরে চেক করব যদি আমার এখানে বি আসার পর যদি এ চলে আসে, এ চলে আসতেছে, এখন আমরা এটার জন্য দেখতেছি এ চলে আসতেছে না, এর জন্য তো আমার এখানে কোনো স্টেট নাই, তাহলে এটা মেশিন কীভাবে কাজ করবে? এই জন্য আমরা আরেকটা স্টেট এখানে বানাই নিব, সেটা হচ্ছে এ, আর এটার নাম দিব হচ্ছে এ বি সি ডি ই দিলাম, ই দিলাম। তো ঠিক আছে, ফাইন, আমরা বি আসলাম, এও আসলাম, এও আসলাম, এরপর আবার কি বি। তো আমার ফাইনাল স্টেজে যাইতে হবে না? তো ফাইনাল স্টেজে আমরা কীভাবে যাব? বিও পাইছি, এও পাইছি, ফাইনাল স্টেজে যাওয়ার জন্য আমার এখানে কি আরেকটা লুপ দিয়ে দিতে হবে না? বি 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 এর জন্য, এই যে বি এ, আবার এখানে বি আসতেছে, তো বি এখানে একটা না হাজার বিও আসতে পারে, লাস্টে তো একটা বি তো পাবো। ওই জন্য আমাদেরকে আবার বিতে ব্যাক যেতে হবে না? যে এখানে একটা বি আসলো, একটা বি আসলো, আবার এ আসলো, আবার ধরলাম বি অনেকগুলো আসলো, আসুক, সমস্যা কি, আবার লাস্টে তো একটা বি পাবোই। তো এখানে আবার একটা বি, দুইটা বি, তিনটা বি, লাস্টে বি, তো আমরা কি আবার আমরা ফাইনাল স্টেটে চলে যেতে পারতেছি না? তো আমাদের মূল কাজ হচ্ছে ফাইনাল স্টেটে যাওয়া, যতক্ষণ পর্যন্ত ফাইনাল স্টেটে যাইতে পারবো না ততক্ষণ লুপ চলবে। ফাইনাল স্টেটে গেলে হচ্ছে আমাদের কি মেশিন অ্যাকসেপ্ট করবে। তো এটা গেল। এরপরে যদি এমন হইতো যে বি আসছে, ভালো কথা, এ যদি একটার বেশি চলে আসে, এ এ আবার বি বি, তারপর লাস্টে আবার বি আসলো, তো এ তো একটার বেশিও আসতে পারে। তো প্রথমে একটাই বি আসলো, অ্যাকসেপ্ট করলাম, যে এখানে দেখে আমি একটা বি আসলো, তারপর আবার একটা এ আসলো, তারপর তো আবার আরেকটা এও তো আসতে পারে। তো আরেকটাই আসলে আমরা কি করবো, এখানে আরেকটা সেলফ লুপ দিয়ে দিব। তো এখানে আমার হাজার হাজার কোটি কোটি যত ইনফিনিটি এ আছে আসতে থাক, সমস্যা কি? একবার বি আসলাম, একবার এ আসলাম, আবার এ, চলতে 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 লাস্টে তো আমার বি আসবেই, বি তো আমার আসতেই হবে মেশিন অ্যাকসেপ্ট করার জন্য। যখনই বিটা আসবে এই যে বি এর জন্য, তখন আমরা এখানে চলে যাচ্ছি, সিম্পল। বি একটা না আসে মানে হাজার হাজার বি আসুক না, বি তো লাস্টে একটা আসবেই, যেহেতু সেম বলছি আমরা। তো বি আসুক। তো আসলে এইভাবেই এটা মানে মেশিনটা কাজ করে, তো তখন আমার অ্যাকসেপ্ট করবে। এটা আমরা দেখি, চেক করি, এটার মতন চেক করি। বললাম কি ছিল, বি এ বি ছিল না? বি এ বি। তো এটা চেক করলে এখানে আমাদের ফার্স্টে কি এ থেকে শুরু হয়েছিল, এ থেকে শুরু হয়ে কোথায় আসছি আমরা, এই যে বি এর জন্য কোথায় আসছি, সিতে আসছি না? সিতে আসলাম। এরপরে এর জন্য কোথায় গেছি, ইতে গেছি না? ইতে গেলাম। এরপরে বি এর জন্য কোথায় গেছি, আবার ফাইনাল স্টেট। তো আমরা কি ফাইনাল স্টেট পাইছি? অবভিয়াসলি পাইছি। তো যেহেতু আমার ফাইনাল স্টেট পাই গেছি, তো আমাদের মেশিন অ্যাকসেপ্ট করবে। তো এটা হচ্ছে আপনারা এইভাবে চেক করতে পারেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্টে বলতে পারেন। তো কোনো যদি মানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আসলে ফার্স্ট টাইম এরকম মানে ভিডিও
করলাম। তো দ্যাটস ইট। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।